এই যে নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন করেছে, সারা বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানাবো, তাদেরকে যেখানে পান সেখানে লাঠিপিটা করবেন। আমার এখানে আপনার জুলাই বিপ্লবের পরে আমাদের এখানে নামতে হয়েছে, এটা বিরাট লজ্জার বিষয়। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি হাসিনার দোষরদের শাস্তির জন্য, আমার ভাইয়ের হত্যাকারীদের জন্য, হত্যাকারীর বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করার পরেও, ট্রাইব্যুনাল গঠন হলেও এখনো পর্যন্ত বিচার কার্য এখনো পর্যন্ত আপনার শুরু হয় নাই। এতে আমরা খুবই লজ্জিত। আজকে আমরা দেখেছি চট্টগ্রামের জিসি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের অঙ্গ সংগঠনের কিছু পোলাপাইন কিভাবে পারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা রাজপথে নামতে। এটা আমাদের জন্য বিরাট, ছাত্র জনতার জন্য লজ্জার। আমরা চাই এই বিচার কার্য দ্রুত শুরু হোক। এই বিচার কার্য যদি শুরু না হয়, আমরা প্রথমেই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সরকার থেকে শুরু করে, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে, আপনার তারপর হচ্ছে আইন উপদেষ্টা থেকে শুরু করে সবার ব্যর্থতা মনে করি। এই ব্যর্থতা যদি তারা কাটিয়ে উঠতে না পারে, আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে আবার তাদেরকে কিভাবে গদি থেকে নামাতে হয় আমাদের সেটা জানা আছে, আমরা সেটাই করব। আমরা আজকে আমরণ অনশন এখানে শুরু করছি যতক্ষণ পর্যন্ত উপরের মহল থেকে আমাদের ভাইয়ের এই যে আপনার হত্যাকারীদের অ্যারেস্টপূর্বক, আপনার গ্রেপ্তারপূর্বক, শাস্তিপূর্বক যদি কোনো পদক্ষেপ না আসে, তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে আছি ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো। আপনার এখান থেকে নড়বো না, আমাদের অনশন এখানেই চলবে। আমরা চাই না নেক্সট প্রজন্ম, আমরা চাই না এখানে কোনো হত্যাকারী এসে আমাদের বাংলার জমিন আবার দাপট উড়াক। আমরা চাই না ছাত্রলীগের পান্ডারে এসে আবার আমাদেরকে হুমকি দিক, দামকি দিক, সেটা আমরা চাই না। আমরা সোনার বাংলাদেশ করতে চাই, যেখানে আপনার যারা আমাদেরকে অত্যাচার করেছে, যারা আমার বোনের গায়ের উপর হাত তুলেছে, যারা আমার ভাইদেরকে হট স্টিক লাঠি দিয়ে মেরেছে, যারা আমার 2000 ভাই বোনদেরকে শহীদ করেছে, প্রায় 30,000 ভাইদেরকে আহত করেছে, এখনো পর্যন্ত অনেকে হাসপাতালে আপনার কাতরাচ্ছে। আমরা এর প্রতিশোধ আমরা চোখে মুখে বলতে পারতেছি না, অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে আপনার। আমরা আজকে দেখেছি এই যে জিসি মোড়ে আপনার অল্প সংখ্যক ছাত্রলীগের পোলাপাইন যেভাবে করছে, মিছিল করছে, এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি। এই প্রশাসনে যদি আপনার টনক না নড়ে, তাহলে আমরা বলবো আমাদের ছাত্র সমাজের যে সমন্বয়কগণ রয়েছেন, সবার কম বেশি সবার ক্ষমতায় আছে, তাদেরকে দেওয়া হোক এগুলা দায়িত্বগুলা। আপনারা যদি না পারেন সরে যান। ইউনূস সরকারকে বলবো আপনারা না পারলে সরে যান, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো না পারলে সরে যান, আইন উপদেষ্টাকে বলবো আপনার যদি ট্রাইব্যুনাল গঠন করার পরেও যদি বিচার কার্য যদি সম্পাদন করতে না পারেন তাহলে সরে যান। আমরা দেখেছি সিরিয়ার মতো একটা রাষ্ট্রে আপনার 3 দিনের ব্যবধানে, আপনার 3 দিনের ব্যবধানকে 35 জন তাদেরকে মানে ক্ষমতাচ্যুত দলের ওই যে যারা